চায়ের সাথে মুচমুচে স্ন্যাক্স খেতে সবারই কিন্তু ভালো লাগে। তো আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি আমাদের ফেমাস আলুর চপ। চলুন তবে বানানো যাক। প্রথমে আমি ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন ব্রেডটা গুঁড়ো হয়েছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি একটা বাটির মধ্যে কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো লঙ্কা, কুচানো ধনিয়া পাতা, দিয়ে দিলাম জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, 1 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ব্রেড। এখান থেকে আমি কিছুটা দিয়ে দেব আর কিছুটা রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়াটাও দিতে পারেন। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো আলুটা মাখা হয়েছে। এবার আমি এখান থেকে একটু লাচি নিয়ে নিলাম হাতে, নিয়ে এটা লম্বা লম্বা করে ফিঙ্গার শেপে করে নিলাম। এভাবে আমি সবগুলোই করে নেব। তা আপনারা যদি একটু মোটা বা চিকন করতে চান সেটাও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে কিছু বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। দিয়ে আমি এখানে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। এই বেটারটা কিন্তু একদম ভারী করলে হবে না, একটু পাতলা করেই বেটারটা গুলে নিতে হবে। তো বেটারটা গোলা হয়ে গেছে। এবার আমি আলুর চপগুলো এর মধ্যে ডুবিয়ে নিলাম। নিয়ে আমি গুঁড়ো করে রাখা যে ব্রেডটা আছে, ব্রেডের মধ্যে এগুলোকে মেখে নিচ্ছি। নিয়ে আগের থেকেই তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একে একে সবগুলো চপ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিলাম। আর এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু উপর থেকে হয়ে যাবে, ভিতর থেকে হবে না। তো এইভাবে আমি সবগুলোকেই লাল লাল করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আপনাদের যখন একটু বিকালবেলায় চায়ের সাথে কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করবে, এইভাবে কিন্তু চটপট আলুর চপ বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। উপর থেকে মুচমুচে হয়েছে, ভিতর থেকে কতটা নরম হয়েছে। এই আলুর চপের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।